বিরিয়ানি চিকেন চাপের কম্বো পছন্দ হয় না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। আর এই চিকেন চাপের পারফেক্ট রেসিপি যদি বাড়িতেই ভীষণ সহজে বানানো যায় তাহলে এর থেকে ভালো মনে হয় না আর কিছু আছে। তো আজকে আমি দেখাবো একদম খুব সহজে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল কিভাবে বাড়িতেই বানাতে পারবেন এই চিকেন চাপ। তো ফার্স্ট যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট এই রেসিপির মধ্যে সেটা হচ্ছে চিকেনটা ম্যারিনেট করা। তো তার জন্য আমি এখানে চিকেনের দুটো লেগ পিস নিয়ে নিয়েছি, যেটা ফুল থাই থেকে ড্রামস্টিক ফুল সাইজ, যার মধ্যে আমি এরকম ছুরি দিয়ে একটুখানি কাট লাগিয়ে নেব যাতে মশলাপাতিগুলো একদম ভিতর অবধি যায়। তো এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, এখানে দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা। আমরা কিন্তু যা ইনগ্রেডিয়েন্টস ইউজ করব পুরো রান্নার মধ্যে সবটাই কিন্তু এই ম্যারিনেশনেই ইউজ করব, পরে কিন্তু আমরা কোনো রকম মশলা আর এখানে ব্যবহার করব না। তো সব থেকে বেস্ট হয় যদি এই ম্যারিনেশনের পদ্ধতিটা আপনারা ওভারনাইট করে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা আরও ভালো আসে। আর হাতে যদি আপনাদের সময় কম থাকে তাহলে চেষ্টা করবেন অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে, কারণ চাপের এই রেসিপির মেনই হচ্ছে এই ম্যারিনেশনটা। তো এইটার মধ্যে যদি চিকেনটা একটু বেশিক্ষণ ম্যারিনেট হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু চাপের টেস্টটা ভীষণ ভালো আসে। আর এখানে আমি এসেন্সের মধ্যে শুধু কেওড়া ওয়াটার ইউজ করছি, অনেকে এর মধ্যে রোজ ওয়াটার বা মিঠা আতরও ইউজ করে, তো আমার মনে হয় ওগুলো একটু ওভার পাওয়ার করে। আর দিয়ে দিয়েছি এখানে আমি 1.5 চামচ মতো ছাতু। আপনারা যদি বেসন ইউজ করেন সেই ক্ষেত্রে বেসনটাকে একটুখানি হালকা ড্রাই রোস্ট করে নেবেন। একটুখানি তেল দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর এখানে দেব টক দই। তো সমস্ত উপকরণগুলো এখানে দেওয়ার পরে খুব ভালো করে পুরো ম্যারিনেশনের কোটিংটা যেন চিকেনের মধ্যে খুব ভালোভাবে লাগে সেরকম ভালো করে মিশিয়ে নেবেন। একদম দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ডলে ডলে কিন্তু চিকেনের মধ্যে পুরো আমি ম্যারিনেশনটা কোট করছি। দিয়ে দেব এখানে একটুখানি ব্ল্যাক পেপার। তো একদম খুব বেসিক ইনগ্রেডিয়েন্টস লাগে এমন কিছু না, যেগুলো বাড়িতে আমাদের সবারই মোটামুটি থাকে, সেই রকমই ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু বানানো। তো এই যে ম্যারিনেশনটা এটাই কিন্তু আমি রাত্রিরে করে রাখছি, যেটা ওভারনাইট আমি ফ্রিজারে রেখে দেবো, দেন আমরা সকালে বানাবো। তো এই যে চলে এসেছি, এবার বাকি প্রসেসটা স্টার্ট করব। এখানে আর কিছুই না, জাস্ট একটা প্যান গরম করে ফার্স্টে আমরা কিছু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রাখবো। তো তার জন্য একটা প্যান দিয়ে তার মধ্যে কিছুটা রিফাইন অয়েল আর কিছুটা ঘি, আপনারা চাইলে এটা পুরোটাই ঘিয়ে বানাতে পারেন, বাট আমি দুটো মিক্সড করে বানিয়েছি। তো ফার্স্টে আগে পেঁয়াজগুলোকে যদি এই ঘিটার মধ্যে বেরেস্তা বানিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে। তো বেরেস্তা তো আমাদের রেডি। এবার ওই তেলের মধ্যেই চিকেনের পিসগুলো ম্যারিনেশনের মশলাটা থেকে তুলে একটু চেষ্টা করো একটু গাটা থেকে ঝাড়িয়ে নিতে। এই যেটুকু চিকেনের লেগের গায়ে লেগে থাকবে সেটা দিয়েই ফার্স্টে আমরা একটু তেলের মধ্যে আগে এপিট ওপিট হালকা একটু ফ্রাই করে নেব। এখন ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবে, নাহলে কিন্তু এই যে ম্যারিনেশনটা আছে সেটা পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন একটা হালকা কালার এসেছে। চিকেন চাপে কিন্তু এইটা দারুণ লাগে। এই যে হালকা, এটার জন্য কিন্তু একটা হালকা স্মোকি একটা ফ্লেভারও চলে আসবে এর মধ্যে। বাকি যে ম্যারিনেশনের মশলাটা আছে সেটা এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো আর এই রান্নাটার মধ্যে সেরকম কিছুই না, জাস্ট মিডিয়াম লো ফ্লেমে রেখে রান্নাটা ধীরে ধীরে হতে থাকবে। চাপের স্বাদ কিন্তু ওখানেই আসে। চিকেন চাপ বা মাটন চাপ যখনই বানাবেন অলওয়েজ কিন্তু লো ফ্লেমে রেখে ওই যে গ্রেভির মধ্যে ঘিয়ের মধ্যে যখন চিকেনটা কুক হবে তার স্বাদ জাস্ট অসাধারণ হয়। তো এখানে অলমোস্ট কিন্তু চিকেনটা আমার 90% ডান। তখন যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা একটুখানি ছড়িয়ে আর কিছুটা দিয়ে দেবে এখানে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অপশনাল, যদি আপনাদের না দিতে ইচ্ছা করে আপনারা নাও দিতে পারেন। তো চাপের গ্রেভিটা যাতে একটু ক্রিমি টেক্সচার আসে তার জন্য আমি এখানে ক্রিমটা ইউজ করেছি।
তো এই যে আমাদের কিন্তু চিকেন চাপ একদম রেডি। এটা বিরিয়ানির সাথে খান বা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে অসাধারণ লাগে। রেসিপিটা ভীষণ সহজ, অবশ্যই বাড়িতে বানান, আমাকে জানাবেন কেমন লাগলো। অন্য কোনো রেসিপিও যদি জানতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে।